এগোচ্ছে এবং পুরো ছাত্রলীগ কর্মী তারা কিন্তু দৌড়ে পালিয়েছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরো দৌড়ে পালিয়েছে এবং এখন কিন্তু পুরো শিক্ষার্থী তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং পুরো শিক্ষার্থী কিন্তু এখন তাদের হাতে অস্ত্র।
গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। আমার ভাই বলল কেন খুনি জবাব দে, খুনি হাসিনা জবাব দে, আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে, আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন খুনি হাসিনা জবাব দে। চলো চলো আগুন জ্বালো, আগুন জ্বালো, খুনি হাসিনার গতি, আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো। গণ অধিকার পরিষদ গতকাল প্রোগ্রাম করার জন্য করতে গিয়েছি, পুলিশ অতর্কিতভাবে আমাদের ভাইদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে, গুলি নিক্ষেপ করেছে, অনেকের উপর হামলা করেছে। আমরা গায়েবানা জানাজার পূর্বে এই হামলার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমাদের নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা যারা এখানে আছেন অনুরোধ করব, গায়েবানা জানাজার নামাজ যদি প্রিডিউল করতে পারেন সেটা ভালো। যারা এখানে লম্বা না করে আরেকটা শাড়ি 3 শাড়ি করেন, অন্তত 3, 5, 7 এইরকম জানাজার শাড়ি করেন। নামাজের পূর্বে সংক্ষেপে আমরা জানাজা করতে এসেছি, শান্তিপূর্ণ জানাজা জানাজা শেষ করে বেরোয়ার সময় পুলিশ আমাদের পিছন দিকে অতর্কিতভাবে গুলি আর টিয়ার শেল নিক্ষেপ করে এবং ঢোকার সময় আমাদের শত শত নেতা কর্মীদেরকে গ্রেফতার করে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কি হয়েছিল যখন ঢুকতে যাচ্ছি, আমাদের গায়েবানা জানাজা ছিল সারা বাংলাদেশের যে বিরোধী ছাত্র সংগঠনের, যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে আন্দোলন হচ্ছে, তার সাথে সংহতি প্রকাশ করে যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য জানাজার ব্যবস্থা ছিল গায়েবানা। এখানে আমরা ঢুকতে গেছি, আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে, গ্রেপ্তার করছে এবং আমাদের বেরোনোর সময় টিয়ার শেল মারছে। পেছন থেকে পুলিশ অতর্কিত হামলা করে আমাদেরকে ছত্রভঙ্গ করছে এবং অজস্র নেতা কর্মীকে আমরা গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে আন্দোলন গতকালকে আওয়ামী লীগের স্বৈরাচারী সংগঠন ছাত্রলীগের হামলায়, সন্ত্রাসীদের হামলায় আমাদের মেধাবী ছাত্র এখন কি হয়েছিল বাইতুল মোকাররমে দেরকে হত্যা করা হয়। সেই হত্যার সেই জানাজা, আমরা গায়েবী জানাজায় আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গায়েবী জানাজা বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সেই বাইতুল মোকাররমে আমরা গায়েবী জানাজায় উপস্থিত হয়ে জানাজা পড়তে আসি। আসার পর আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই ও অতর্কিত হামলা করা হয়, পুলিশ নির্যাতন করা হয়। পুলিশ আমাদেরকে মোবাইল চেক করে, আমাদেরকে মসজিদে ঢুকতে দেয় নেই, গায়েবানা জানাজা করতে দেয় নেই, অতর্কিত আমাদের উপরে হামলা করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বিষাক্ত গ্যাস নিক্ষেপ করে। আমাদের বহু লোক আজকে আহত। আজকে এর মতো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলা
হ্যাঁ রিকি ভাই, আমি বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড়ে রাস্তা ব্লক করছি তো এখানে। আর কত লাখ সরকার হাসিনা সরকার এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলা ছাড়, বাংলা ছাড়, শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়, শেখ হাসিনা স্বৈরাচার আর কত লাখ সরকার শেখ হাসিনা সরকার আর নাই দরকার স্বৈরাচার 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 স্বৈরাচার। আজকে যারা আমাদেরকে করবেন যুবলীগ নেতা আমাদের থাকি মানে মুশকিল ফলো করতেছে কি মানে হ্যারাসমেন্ট না না মানে কথা বলবে না এটা আজ এরা উল্টা উল্টা প্রশ্ন করতেছে সন্ত্রাস বিরোধী এই রাজু ভাস্কর্য, এইখান থেকে সকল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ হয়। এখানে কেন এসে আমরা প্রতিবাদ করতে পারতেছি না? আমরা এর জবাব চাই। প্রশাসন তারা আমাদের স্টুডেন্টদের কেন এখানে আসতে দিতেছে না? আমরা এর জবাব চাই। আর আপনারা সংবাদকর্মী, আপনাদের উপরও হামলা করেছে, আপনারা এর সুষ্ঠু বিচার চাবেন এবং আমার ভাইয়েরা যে রক্ত দিয়েছে সারা দেশে, এর জন্য দায়ী যারা প্রশাসন তাদেরকে খুঁজে বের করে এর যৌক্তিক বিচার করতে হবে এবং আমাদের যে দাবি দেওয়া সরকার কেন এটা মাইনা নিতেছে না এর জন্য সরকারের জবাবদিহি করতে হবে এবং আমাদের ক্যাম্পাসের এখানে আসতে দিতে হবে এবং সকল বিজেপি পুলিশ ক্যাম্পাস থেকে সরাইতে হবে এবং আমাদের স্টুডেন্টরা এটার 1 ঘন্টা আলটিমেটামও দিয়েছে। আমি হলো মাহবুব কাদিম, উত্তর ডিপার্টমেন্ট, পুলিশ বিশ্বাস। এগুলোর প্রশ্ন আসলে আমাদেরকে জিজ্ঞেস করে না, ওই যখন আধারা আছে আমাদেরকে জিজ্ঞেস করে। স্টুডেন্টদের ক্যাম্পাসে কোনোভাবেই পুলিশ বিজেপি সামরিক বাহিনী থাকার কথা না, ওনারা এসে আমাদের সবকিছু কার্যক্রম ব্যাহত করছে, এটা কোনোভাবেই কাম্য না। স্টুডেন্টদের ক্যাম্পাসে এতগুলো সামরিক যান, এতগুলো সাঁজোয়া যান, সাউন্ড গ্রেনেড ফাটানো হচ্ছে, আমাদের এখানে টিয়ারশেল ফাটানো হচ্ছে, কোনোভাবেই এটা কাম্য না, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যাম্পাস, এখানে কোনোভাবেই সামরিক বাহিনী, পুলিশ, এপিবিএন এগুলো কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া উচিত না, প্রবেশ করতে দেওয়া সম্ভব না। আমরা এটা মেনে নিব না। এত পরিচয় লাগে না।
বিজিবির দায়িত্ব হচ্ছে সীমান্তে, আমাদের সীমান্তে প্রতিদিন লাশ পড়তেছে এবং বিজিবির সহকর্মী নিহত হয়েছে কিছুদিন আগে। আমাদের মায়ানমার সীমান্ত অনিরাপদ, আমাদের ভারত সীমান্ত অনিরাপদ। ওখানে সীমান্ত অরক্ষিত রেখে ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবির কোনো কাজ থাকতে পারে না। তারা সীমান্তের নাগরিক হত্যা হচ্ছে, ওখানে ব্যর্থ হয়ে তারা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে। আমরা অচিরেই বলছি যে এখানে বিজিবি, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী তাদের স্বায়ত্তশাসিত ক্যাম্পাসে তাদের কোনো কাজ নাই। অচিরেই তারা তাদের দায়িত্ব পালন করুক। ক্যাম্পাস মানে বহুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই প্রথম সন্ত্রাসমুক্ত, টোকাই মুক্ত এবং বহিরাগত মুক্ত হয়েছে এক ক্যাম্পাস। এখন সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে পরিচালনা করবে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে, এর বাইরে আর কোনো কিছু চলবে না। এর জন্য অচিরেই এই পুলিশ, এই র্যাব, বিজেপিকে ক্যাম্পাস ছাড়তে হবে। ওকে, থ্যাংক ইউ। সাংবাদিকের উপর আপনি আছেন? নিয়ে গেছে রিকি ভাই, ওই রিকি ভাই, রিকি ভাই চলে
যারা বের হয়ে যাচ্ছিল তাদেরকে মারছে। সাধারণ শিক্ষার্থীরা হল থেকে চলে যাচ্ছে, এদেরকে মারছে। পুলিশ পাঠায়।